আমাদের জীবনে রোজ একটা নতুন সকাল হয় নতুন একটা দিন নিয়ে। তাই বলে কি ফেলে আসা দিনগুলোকে আমরা কেউ ভুলে যেতে পারি? ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে একটা করে নতুন দিন শুরু হয়। ফেলে আসা দিনগুলোও কিন্তু ঠিক তেমনটাই হয়ে থাকে। ভালো খারাপ অনেক কিছু মিলিয়ে মিশিয়ে সেই দিনগুলো থেকে যায়। অনেককে আমরা যেমন নতুন করে পেয়ে থাকি, আবার অনেক মানুষকে আমরা হারিয়েও থাকি। কাউকে পাওয়ার আনন্দটা একরকম, আর কাউকে সারা জীবনের মতো জীবন থেকে হারিয়ে ফেলার দুঃখটাও অনেকটা বেদনাদায়ক। কারণ যে চলে যায় সে আর কোনোদিনই ফিরে আসে না। আমার সামনে যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এটা আমাদের ভিটে বাড়ির কবরস্থান। এখানে যে আমার কত প্রিয় মানুষ আছে সেই সংখ্যা অগন্তি। সেসব তার মধ্যে আমার সব থেকে প্রিয় মানুষটিও এখানে আছে, আমার দাদিমা। আমার ছোটবেলাটা দাদিমার আদর আর ভালোবাসাতেই কেটে গেছে। এখন মনে হয় জীবনটা যদি ছোটবেলাতেই থেমে থাকতো তাহলে দাদিমাকে হয়তো কোনোদিনই হারাতে হতো না, তো সেটা আর হওয়ার নয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে জুম্মা বার, তো ভালো দিনে বাড়িতে একটা ভালো কাজ হচ্ছে। আমার দাদু দাদিমা তো নেই, দাদু তো অনেক বছর আগে মারা গিয়েছে না, দাদিমা মারা গিয়েছেন সেটা 9 বছর, আর আমরা তো দাদুকে দেখিনি। আমার বাবারা নাকি যখন অনেক ছোট তখনই দাদু মারা গিয়েছেন। জুম্মা বার আসলে একটু স্পেশাল ডেই মনে হয়। তো যাই হোক, রমজানের আগে আগে মা দাদু দাদিমার জন্য বাড়িতে দোয়া রাখে, আর প্রতিবারই চেষ্টা করে আমি বাড়িতে থাকাকালীন করার। ছাদে আসলে না একদম দাদু দাদিমার কবরটা চোখে পড়ে, তো ওই আর কি একটা ইমোশন তো কাজ করেই। যাই হোক, অনেকক্ষণ ছাদে ছিলাম, ছাদে একটু রোদের জন্যই এসছিলাম। আর তোমাদের সঙ্গে যেহেতু সবটাই শেয়ার করি, তো আজকের স্পেশাল ডেটাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগবে। সারাদিন কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। তো বন্ধুরা সঙ্গে থাকো। এবার আমি নিচে যাব, কারণ অনেকক্ষণ হলো আমি ছাদে এসেছি। তো চলো তাহলে নিচে যাওয়া যাক। ছোট বোন কাল রাতে চুষি পিঠে বানিয়েছিল। মাওলানা সাহেবরা নাকি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। এখন বিকেল 3টে মতো বাজে, ওনাদের 3:30-র মধ্যে আসার কথা। মা বলল যে সমস্ত খাবার দাবারগুলো টেবিলের মধ্যে একটু গুছিয়ে নিতে। ওনারা নাকি ফোন করেছেন, এইমাত্র একদম বাড়ির কাছাকাছি চলে এসছেন। মা রান্নাঘরে ব্যস্ত আছে, তাই আমি এদিকটা একটু গুছিয়ে নিচ্ছি। ওনারা আসলে প্রথমেই নাস্তা দেওয়া হবে। আসলে ওনারা যদি কোরআন পড়া শুরু করে দেন তখন আর নাস্তা করতে পারবেন না, তার জন্য আর কি সমস্ত কিছু গুছিয়ে রাখছি। যিনি আসছেন তিনি আমাদের খুবই পরিচিত মানুষ। তিনি কি খাওয়া দাওয়া করেন না করেন আমরা সবটাই জানি, তাই আর কি ওনারই পছন্দ মতো সবকিছু আয়োজন করার চেষ্টা করা হয়েছে। মা আজকে ওনাকে দুপুরে খাওয়ার জন্য বলেছিল, কিন্তু ওনার দুপুরে সময় নেই, তার জন্য আর কি উনি বিকেলে আসবেন। ওনার সঙ্গে আরো কয়েকজনও আসবে, সবার জন্যই আর কি খাবারটা রেডি করে নিচ্ছি। চুষি পিঠেটা খেতে না দারুণ হয়েছে। আমি কিভাবে বলছি বলো তো বন্ধুরা, আমি না সবার জন্য বাড়ার আগে নিজে একটু টেস্ট করে দেখেছিলাম। ছোট বোন যে প্রথমবার এই পিঠেটা বানিয়েছে একেবারেই মনে হচ্ছে না, এতটাই টেস্টি হয়েছে খেতে। সেটাই আমি মাকে বলছিলাম। মা আজকে সকাল থেকে প্রচন্ড ব্যস্ত। বাড়িতে কোনো কিছু থাকলে না মা এতটাই ব্যস্ত হয়ে পড়ে কি আর বলবো। আসলে মাকে যেমন ঘরে সবকিছু সামলাতে হয়, বাইরে সমস্ত কাজও মাকে সামলাতে হয়। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত খাবার দাবার গুছিয়ে ফেলেছি, আর এই মাত্র ওনারাও চলে এসছেন। একদিকে খুব ভালো হয়েছে, আগে থেকে গুছিয়ে রেখেছিলাম, ওনারা এসছেন, ওনারা খাওয়া দাওয়া করুক, তারপরে তো আবার কোরআন পড়া শুরু করবেন। আসলে সবটা যাতে ভালোভাবে হয় সেই চেষ্টাই করা। বছরে একটা বার এই দিনটা আসে। ওনাদেরকে ঘরে বসিয়ে মেজবোন চলে এসছে সব খাবারগুলো ওনাদেরকে দেওয়ার জন্য। ভাইও আছে ওর সঙ্গে হেল্প করার জন্য। এদিকে আবার সানায়াও ঘুম থেকে উঠে পড়েছে। এতক্ষণ তোমরা তো ওকে দেখতে পাওনি, আসলে ও দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। দুপুরবেলাটা যদি না ঘুমাই না, এতটা দুষ্টুমি করে কি আর বলবো। তাহলে মাকে আর আমি হেল্প করতে একদমই পারতাম না। আমার দাদিমা যখন মারা যান তখন কিন্তু আমার ভাই অনেকটাই ছোট ছিল। এখন তো ভাই অনেকটা বড় হয়ে গেছে। দাদিমা যদি এতদিন বেঁচে থাকতেন তাহলে কিন্তু ভাইকে দেখে খুবই খুশি হতেন। তার উপরে আবার আমার যে একটা ছোট্ট মেয়ে হয়েছে সেটা দেখে যে কি খুশি হতো সেটা মাঝে মাঝে ভাবি। সময় তো সময়ের মতো করে কেটে যায়। 9টা বছর কেটে গেছে। আমাদের সবার জীবনে দাদু দাদিমা নানু নানিমা কতটা প্রিয় হয় তাই না? যাই হোক, মাওলানা সাহেবরা চলে এসছেন, সমস্ত কিছু যেন ভালোভাবে মিটে যায়। মাওলানা সাহেবরা কোরআন পড়ে অনেকক্ষণই হলো ওনারা মসজিদে চলে গিয়েছেন। একটু পরে ওনারা আবার আসবেন। তার মাঝে আমরা এদিকে আমাদের কাজটা সেরে নিচ্ছি। মা এখানে পরোটা বানাচ্ছে। শুধু মা না, এখানে অনেকেই আছে। আসলে সবাই মিলে একটা কাজে হাত দিলে না কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর পরোটা এই সমস্ত কিছু আগে থেকে করে রাখলে একদমই ভালো লাগে না। মাকে হেল্প করার জন্য আমিও চলে এসেছি রান্নাঘরে। আমি পরোটাগুলো ভেজে নেব, মা ওদিকে বেলছে। শুধু মা একা না, অনেকেই আছে।
আসলে আমাদের বাড়িতে কিন্তু একজন দুজন লোক না, বাড়িতে বেশ অনেক লোকজনই আছে। তোমাদেরকে হয়তো সবসময় সবাইকে দেখানোটা সম্ভব হয় না, যাই হোক কখনো সম্ভব হলে সবাইকেই দেখাবো। এদিকে আমি তোমাদের সঙ্গে গল্প করছি আর পরোটাগুলো একে একে ভেজে নিচ্ছি। সবাই মিলে হাত লাগিয়ে রান্নাঘরের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি মিটে গেছে। এদিকে মাওলানা সাহেবরা চলে এসেছেন, এখন আমরা বসেছি দুয়াতে। সন্ধ্যাবেলা সমস্ত কিছু খুব ভালোভাবেই মিটে গিয়েছে। আর এদিকে মেজবোনকে বসিয়ে দিয়েছি নারকেল কোড়াতে, আর আমি এদিকে আরো একটা কাজে লেগে পড়েছি। আমরা 3 বোন মিলে হঠাৎ ঠিক করলাম যে পিঠে বানাবো। কি পিঠে বানাবো প্রথমে তো একেবারেই ঠিক করতে পারছিলাম না, তারপরে নানা রকম আলোচনার পরে ঠিক হলো আজকে আমরা ভাপা পিঠে বানাবো। তাই চালের আটার গুঁড়োটাকে বের করে নিয়ে ওর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে নুনটাকে মাখিয়ে নিচ্ছি। আসলে বলে না 3 মাথা যেখানে গন্ডগোল সেখানে, আমরা আজকে গন্ডগোলটাই করেছি। রাত 8টার সময় আমাদের ইচ্ছা হয়েছে পিঠে করার, তার জন্য সেই তোড়জোড়েই আর কি লেগে পড়েছি। এদিকে আস্তে আস্তে জল দিচ্ছি আর ভালোভাবে আটাটাকে মেখে নিচ্ছি। পিঠে বানানোতে আমরা যে খুব এক্সপার্ট সেটা কিন্তু একেবারেই না। বাপের বাড়ি এসেছি তো আবদারে শেষ নেই। মাকে যে কি পরিমাণে আমরা 4 ভাই বোনে জ্বালাই তার কোনো ঠিক নেই। মাকে অবশ্য বলেছি তোমাকে কিছু করতে হবে না, যা করব আমরা 3 বোন মিলেই করব। ছানায়া এদিকে চলে এসছে দুষ্টুমি করতে, আর আমরা যে আজকে কি করব তার কোনো ঠিক নেই। রাত 8টা মতো বাজে, তোমাদেরকে তো আগেই বললাম, কিন্তু এই সমস্ত কিছু রেডি করতে করতে অনেকটা সময় প্রায় কেটে গেছে। দেখাই যাক কতক্ষণ লাগে বানাতে। আমি তো একা নই, অনেকেই আছে। এদিকে আবার গল্প করতে করতে মেজো বোনের নারকেল কোড়ানো হয়ে গেছে, ছোট বোন ওদিকে গুড়টাকে ভালোভাবে ভেঙে রেখেছে। আমি আটাটাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। পিঠে বানানোতে আমরা 3 জনেই কেউই এক্সপার্ট নই। আসলে নানিমার মতো পিঠে আমরা চাইলেও বানাতে পারি না, তাই বলে কি চেষ্টা করব না, প্রতিবারই চেষ্টা করি। এবারে আবার উনুনে পিঠে বানাবো, সেটাই 3 জন মিলে ঠিক করেছি। জানি না কতটা কি করতে পারবো। এই উনুনের ঘরটা কিন্তু একদমই বলা যায় ব্যবহার করা হয় না। নানিমা এসে পরিষ্কার করে পিঠে করে, আবার বন্ধই প্রায় পড়ে থাকে। মা খুব কম সময় এটা ব্যবহার করে। আজকে খুব তাড়াহুড়ো করে রান্নাঘরটাকে পরিষ্কার করা হয়েছে, তাই একটু হলেও হয়তো তোমরা অগোছালো দেখতে পারো। এদিকে ছোট বোন ভালোভাবে পিঠেটাকে তৈরি করার ব্যবস্থায় লেগে পড়েছে। আর এদিকে যে আমাদের কি আর কি চলছে কি আর বলবো, সবাই মিলে একসঙ্গে থাকলে আর কি যেটা হয়। আর সময় তো সময়ের মতো কেটে যাচ্ছে। মা ওদিক থেকে বলেই যাচ্ছে তোরা যে আজকে কখন পিঠে করে উঠবি সেটাই দেখবো। দেখাই যাক আমরা 3 জন মিলে আজকে কি পিঠে বানাই। আজকে আমরা ভাপা পিঠে বানাচ্ছি, কিন্তু একটু অন্যরকম ভাবে। জানি না কেমন হবে, কারণ প্রথমবারই আমরা বানাচ্ছি। আর সবাই মিলে যেহেতু আছি না, এখানে যে কি গল্প চলছে কি আর কি চলছে তোমাদেরকে আর কি বলবো। জানি না পিঠের কি অবস্থা হবে, আমরা তো হাসতে হাসতেই পাগল হয়ে যাচ্ছি। পিঠে কি বানাবো বলো তো বন্ধুরা। হলদিয়াতে যখন থাকি তখন একটা অন্যরকম ব্যস্ততার মধ্যে থাকি, বলা যায় একরকম একা একাই অনেকটা সময় কেটে যায়। আর এখানে যখন সবাইকে পেয়ে যাই না অনেক দিন পর, আমার যে আনন্দের কোনো ঠিকানা থাকে না, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। আর এদিকে না ভাবা পিঠেগুলো হয়ে গেছে, মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। জানি না কেমন খেতে হয়েছে, সবাই মিলে যখন খাওয়া দাওয়া করবো হয়তো তখনই বুঝতে পারবো। তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়ে দিই। আর তোমাদেরকে তো বলেইছি রান্নাঘরটা একটু অগোছালো হয়ে আছে। আসলে এই রান্নাঘরটা খুব একটা ব্যবহার করা হয় না। আমরা যেহেতু একদম হঠাৎ প্ল্যান করেই পিঠে বানাতে এসেছি, কোনো রকমে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করেই পিঠে বানাতে বসে পড়েছি। আর বন্ধুরা আস্তে আস্তে অনেকটাই রাত হচ্ছে, আর 3 বোন মিলে এখানে তো পিঠে বানাচ্ছি। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে, পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো। ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে